সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজেকে আকল দিয়েছেন, তোমাকে তুমি চিনো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ পাকের আছে, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সম্মানিত মাখলুক হলো মানুষ, বনি আদম। রব্বে করিম কয়, মাছ আমি আল্লাহ শুধুমাত্র হুকুম দিয়ে বানিয়েছি, গাছ আমি আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছি, আসমানকে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে বানিয়েছি, জমিনকে আমি আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছি। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। এ নাম আল্লাহ নিজের হাতে বানাইছে, চোখ আল্লাহ নিজের হাতে বানাইছে, কপালটা আল্লাহ নিজের হাতে বানাইছে। এই জন্য দেখবেন একজন মানুষ যত কালো হোক, যত কুৎসিত হোক, সে অন্য প্রাণীর চেয়ে দেখতে ভালো। কথা কয় না? এটা কুকুরের চশমা পড়ায় দেখেন না, খুব ভালো লাগে। এই কথা কও না কেন যুবকরা? চশমা পড়াইলে কুকুরের ভালো লাগে, জিন্সের প্যান্ট পড়াইলে, ছাগলের মাথার চুলগুলো যদি সুন্দর করে কাইটা দেন ভালো লাগবে? কিন্তু যুবক সে জিন্সের প্যান্ট পরে একটা চশমা হাঁকাইলে, মাথাটা চুলটা সুন্দর করে রাখলে, আরে বাবা রে বাবা, প্রিন্সের মতো মনে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বোঝা যাচ্ছে তো? বেশ কমা, বেশ কমা, বেশ কমা। হ্যাঁ, আর এই ভিতরের বক্সগুলো বন্ধ করা গেলে আরো সুন্দর হবে। ভিতরের মেশিনটা দেখেন তো, বেশ বাড়ানো মনে হয়, সাউন্ডটা আরো ক্লিয়ার করে দেয়, টোন দেখেন। এখন বোঝা যাচ্ছে তো? বুঝতেছেন কথা? মাশাআল্লাহ, এবার একটু মনোযোগী হন। আপনাদের এলাকায় অনেক বেশি বৃষ্টি হয়েছে, আল্লাহর ওলি মোবাইলটা রাখতে হবে। একসাথে দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়তে হয়। এখানে আসছি, দুনিয়া বাদ দিতে হবে, তাহলে দিন শিখতে পারবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেন। তো সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করলে সাহাবায়ে কেরাম কত মনোযোগী হয়ে শুনতেন। বর্ণনা এমন পাওয়া যায় যে কোন সাহাবীর সামনে যদি নবী বয়ান করতেন, এই কথা বলে কেন? নবী আলাইহিস সালাম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। কোন পাখি এসে অবস্থায় যদি সাহাবীর কাঁধের উপরে বসতো, তাহলে পাখি বুঝতো না জীবিত কোনো মানুষের উপরে বসছি না মরা কোনো কাঠের উপরে বসছি। এটা হলো সাহাবায়ে কেরামদের আলোচনা শোনার ধরন ছিল। এত মনোযোগী ছিলেন তারা। আমাদের মধ্যে মনোযোগ কম, বাহিরের সাউন্ডটা কমান না ভাই, এটার সাউন্ডটা একটু বাড়ান, বাহিরের সাউন্ড কমান, তাইলে ক্লিয়ার হবে। এজন্য খুব মনোযোগী হওয়া চাই। আল্লাহ সবচেয়ে ভালো জায়গায় আলোচনা করার সুযোগ দিচ্ছেন। হাব্বুল বিলাদি ইনদাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। সুতরাং মসজিদে বসার তৌফিক দিয়েছেন। খুব মনোযোগী হয়ে কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন বলেন। জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই আরো মনোযোগী হয়ে আওয়াজ করে বলেন আমিন। দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আকল দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলে না কেন? আকল বুঝেন তো? এই যুবকরা আকল বুঝো? আকল মানে কি? জ্ঞান।
বিবেক, বুদ্ধি। পৃথিবীতে যত প্রাণী আছে, যেই প্রাণীর মধ্যে জীব আছে, কোন প্রাণীকে আল্লাহ তাআলা আকল দেন নাই, কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আকল দিয়েছেন। প্রশ্ন হলো, মানুষকে আল্লাহ তাআলা আকল কেন দিয়েছেন? এর উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে আকল দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো বান্দা যেন নিজেকে চিনতে পারে। বান্দা যেন নিজেরে চিনতে পারে, আমি কে, আমার পরিচয় কি, আমার অবস্থান কি। এটা চিনার জন্যে সর্বপ্রথম আকল দরকার। কি দরকার? এই মিয়া, কি দরকার? হ্যাঁ, ভেজাল, এদিক তাকান যাবে না। আমার বজদিসে বসা মানি উঠাও যাবে না, ডানেও তাকানো যাবে না, বামেও তাকানো যাবে না, পিছন দিকেও তাকানো যাবে না, আমার দিকে তাকায় তাকানো। বড় বিপদ। এজন্য আমার বজদিসে যুবকরা বসতে চাই খুব কম, কারণ আমার এখানে বসলে একটু উস্তাদ পড়া মানুষ তো। আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন কেন? নিজেকে চিনার জন্য। কেন দিয়েছেন? সবাই বলতে হবে তো, কেন? নিজেকে চিনার জন্য। এটা গরুর মধ্যে নাই। গরু নিজেকে জানে, নিজেরে চিনে। ছাগল চিনে, কথা বলেন না। মহিষ চিনে। দোয়েল পাখি, দোয়েল পাখি চিনেন না? দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশের, আচ্ছা, দোয়েল পাখি যদি জানতো যে সে বাংলাদেশের জাতীয় পাখি, তাহলে সে কি ওইভাবে ভাঙা ঘরের মধ্যে থাকতো? সরকারের কাছে আবেদন জানাইতো যে আমি জাতীয় পাখি, আমি অন্যান্য পাখির মতো আমিও ওরকম ছোট্ট করে বাড়ির একটা কিনারায় খের কুটা দিয়ে নিজের ঘর নিজে বানায়া এরপরে থাকবো, এটা আমার দ্বারা হবে না। যেহেতু আমি জাতীয় পাখি, সুতরাং আমাকে জাতীয় মর্যাদা দিতে হবে। কি কথা বলে না? এ পাখি যদি জানতো যে তার ছবি 2 টাকার নোটে পাওয়া যায়, তার ছবি ছাড়া 2 টাকার নোট কি হয় না, ছাপা হয় না, তাইলে পাখি সরকারের কাছে আবদার করতো আর বলতো যে আমার মর্যাদা অনেক, আমাকে আমার মর্যাদা অনুযায়ী মূল্যায়ন করতে হবে, আমাকে পার্সোনাল গাড়ি দিতে হবে, কি মাস শেষে আমার অ্যাকাউন্টে টাকা দিতে হবে, সরকারি ভাতা দিতে হবে। কিন্তু এই দাবি দোয়েল পাখি কেন করে না? কারণ দোয়েল পাখি সে যে জাতীয় পাখি এটা সে জানেই না, এই জ্ঞান নেই, ঠিক না? ইলিশ মাছ জাতীয় মাছ। ইলিশ মাছ কি মাছ? বাংলাদেশের জাতীয় মাছ কি না? পাঙ্গাস কি মাছ? ইলিশ মাছ এমন এক মাছ, দেখেন জাতীয় মাছকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। পৃথিবীতে যত মাছ আছে সবচেয়ে স্বাদওয়ালা মাছ হলো ইলিশ মাছ। আপনি অন্যান্য মাছ চাষ করতে যাবেন, কই মাছ বলেন, শিং মাছ বলেন, মাগুর মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, চাষ করতে হয়। ওর কি বলে এটাকে, বাচ্চা কোনো জায়গা থেকে কালেকশন করতে হয়, এই মাছটাকে কোনো একটা জায়গায় প্রসেসিং করে রাখতে হয়, তাকে রীতিমতো খাবার দিতে হয়। কিন্তু ইলিশ মাছকে কখনো খাবার দিতে হয় না, তাকে কোথাও লালন পালন করতে হয় না, তার বাচ্চাও সংগ্রহ করা লাগে না। সে নদীর মধ্যে, নদীর খানা, আল্লাহর খানা খেয়ে সে বড় হতে থাকে। শুধুমাত্র ইলিশ মাছ যখন ডিম ছেড়ে দেয়, ওই সময়টুকু যদি ইলিশ মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেয়ে শেষ করতে পারবে। কিন্তু আমাদের কপাল বড় ভালো। আরে ভাই, এই মাইকগুলো সব ইম্পোর্ট করে আনতে হয়েছে,
এই ক্যামেরাগুলো ইম্পোর্ট করে আনতে হয়েছে, ফ্যানগুলো ইম্পোর্ট করে আনতে হয়েছে। ইলিশ মাছ তো ইম্পোর্ট করা লাগে না, লাগে নাকি? তো ডলারের দাম বাড়লে কমে, ইলিশ মাছের কি আসে যায়? কিন্তু ইলিশ মাছের দামও বাড়ায় দিছে আমাদের দেশের অসৎ ব্যবসায়ী। ঠিক আসতে কোন জ্ঞান, ঠিক না? এগুলো হলো আমাদের দেশের কিছু অসৎ চক্র। ওরা পারলে পুরো পৃথিবীটাকে চুষে খায়। কয়দিন পরে পরে দেখেন না মরিচের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, 1000 টাকা মরিচের কেজি দিয়ে চিন্তা করা যায় না। তো এই ইলিশ মাছ যদি জানতো যে সে বাংলাদেশের জাতীয় মাছ, সরকারের কাছে আবেদন করত যে আমাকে বেতন ভাতা দিতে হবে, আমাকে এই সুবিধা দিতে হবে, আমি এই সুবিধা না দিলে আমি আপনার ডিউটি পালন করব না, বলছে কখনো ইলিশ মাছ? কেন বলে নাই? ইলিশ মাছ জানেই না সে নিজেকে, ঠিক না? বলেন না? সে জানেই না সে দোয়েল পাখি, জানে না সে জাতীয় পাখি। গরু সে জানে না সে কত মূল্যবান। সে মালিককে দুধ দেয়, একদিন দুধ দেয়া বন্ধ করে দিলে মালিকের বাচ্চার খাবার কমে যাবে। গরু এটা জানে না। এটা জানলে নিজের মূল্যায়ন বুঝত। ছাগল এটা জানে না যে খাসি এটা জানে না যে তার গোশতের দাম কত। কেন? ওর মধ্যে আকল নেই। বলেন কেন? বলেন না? ওর মধ্যে তো মানুষ, তার মধ্যে আকল আছে। মানুষ তার মধ্যে কি আছে? আকল আছে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল কেন দিয়েছেন? আকল দিয়েছেন এই জন্য যে আমি যে ইনসান, আমি যে মানুষ, মানুষ বোঝার জন্যে, চিনার জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন। তুমি যে মানুষ, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজেকে আকল দিয়েছেন, তোমাকে তুমি চিনো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ পাকের আছে, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সম্মানিত মাখলুক হলো মানুষ, বনি আদম। রব্বে করিম কয় মাছ আমি আল্লাহ শুধুমাত্র হুকুম দিয়ে বানিয়েছি, গাছ আমি আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছি, আসমানকে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে বানিয়েছি, জমিনকে আমি আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছি। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আমার আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছে। এ নাম আল্লাহ নিজের হাতে বানাইছে। চোখ আল্লাহ নিজের হাতে বানাইছে, কপালটা আল্লাহ নিজের হাতে বানাইছে। এই জন্য দেখবেন একজন মানুষ যত কালো হোক, যত কুৎসিত হোক, সে অন্য প্রাণীর চেয়ে দেখতে ভালো। কথা পায় না? এটা কুকুরের চশমা পড়ায় দেখেন না, খুব ভালো লাগে। এই কথা কও না কেন যুবকরা? চশমা পড়াইলে কুকুরের ভালো লাগে, জিন্সের প্যান্ট পড়াইলে, ছাগলের মাথার চুলগুলো যদি সুন্দর করে কাইটা দেন ভালো লাগবে? কিন্তু যুবক সে জিন্সের প্যান্ট পরে একটা চশমা হাঁকাইলে, মাথাটা চুলটা সুন্দর করে রাখলে, আরে বাবা রে বাবা, প্রিন্সের মতো মনে হয়। হ্যাঁ, আল্লাহ মানুষকে নিজের হাতে বানিয়েছেন। বানিয়ে আল্লাহ তাআলা আকল দিয়েছেন এই জন্য যে তুমি তোমাকে চিনতে হবে, তুমি কে এটা চিনা দরকার। বর্তমান সমাজের সবচেয়ে বড় অবক্ষয়ের মূল কারণ আমি আমাকে চিনি না। আমি যদি প্রত্যেকটা যুবককে প্রশ্ন করি, এক যুবক উত্তর দিতে পারবে না আমি কে।
একজন বৃদ্ধ বাবাজি উত্তর দিতে পারবে না আমি কে? আপনি চিন্তা করতে পারবেন? এই সমাজের মধ্যে এখন যারা যুবক বসে আছে, এই যুবক তোমাদেরকে বলি, তোমাদের এখান থেকে হতে পারে ভবিষ্যতের এমপি এখানে বসা, এই এলাকার চেয়ারম্যান এখানে বসা, এই এলাকার ভবিষ্যতের মেম্বার এখানে বসা, এই এলাকার বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এখানে বসা, হতে পারে না? কথা বলেন না কেন? এই সম্ভাবনা যুবকের মধ্যে আছে না নেই? এক ছাত্রের মধ্যে আছে না নাই? আজকে যারা যুবক, একদিন এরা সমাজের বড় মোড়লের স্থানে গিয়ে পৌঁছবে। যুবক কি চিন্তা করে কখনো যে আমি কখনো সমাজের এমপি হব, আমি কখনো মন্ত্রী হব, আমি কখনো বড় ডাক্তার হতে পারি, আমি অ্যাডভোকেট হতে পারি, আমি পাইলট হতে পারি, আমি ব্যারিস্টার হতে পারি, আমি মসজিদের ইমাম হতে পারি, আমিও একজন ওয়াইজ হতে পারি, আমি একজন মুফাসসিরে কোরআন হতে পারি, আমিও সমাজ সংস্কারে কাজ করতে পারি, আমিও সমাজের বড় একজন মাতব্বর হতে পারি, আমি বিচার সালিসি করার মতো কর্ণধার হতে পারি, আমার নেতৃত্বে পুরো এলাকা চলবে। যদি যুবক এ চিন্তা করত, কোনো যুবক মাদকে আসক্ত হতো না, কোনো যুবক ট্যাবলেট খাইতো না, কোনো যুবক মদে টান দিত না, কোনো যুবক গাঁজায় টান দিত না, কোনো যুবক খারাপ উপায়ে রাস্তায় চলতো না। কারণ সে যদি ভাবতো আমাকে যদি এলাকার ভালো চেয়ারে বসতে হয়, এখন থেকেই ভালো হতে হবে, এরপরেও খারাপ করে কেন? যে নিজেরে নিজে চেনে না, নিজেরে নিজে চেনে না। তোমার বোঝা দরকার, মুসলমান, আমার একজন নবী আছে, আমার একজন নবী আছে, আমার একটা ধর্মীয় গ্রন্থ আছে, গঠনতন্ত্র আছে, আমার একজন নেতা আছে, আমার একজন রব আছে, আমি অভিভাবক হীন নই। হিন্দুরা যেমনে মন চায় তেমনে চলবে, কোনো বাধা নাই। খ্রিস্টান যেমনে মন চায় তেমনে চলবে, কোনো বাধা নাই। বৌদ্ধ যেমনে মানে চায় তেমনেই চলবে, বাধা নাই। কি কথা বলেন না? ক্যাথলিকরা যেমনে মনে চায় তেমনে চলবে, বাধা নাই। কিন্তু মুসলমান যেমনে মনে চায় তেমনি চলবে না, কারণ মুসলমানের একজন রব আছে। কে তিনি? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, আয় সবাই উঁচা করেন, আঙ্গুলটা উঁচা করেন না, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন তিনি কে? আরো জোরে বলেন, আঙ্গুল উঁচা করে বলেন, আঙ্গুল উঁচা। হ্যাঁ, শাহাদাত আঙ্গুলি উঁচা করবেন। সবাই এখনো উঁচা করে নাই, এলজামি করতেছে, উঁচা করে। হ্যাঁ, এবার বলেন আমাদের রব কে? আওয়াজ দিয়ে জোরে, কে? আরো জোরে, কে? বলেন তো এই রব কার কাছে? খ্রিস্টান 3 খোদায় বিশ্বাসী, তারা বলে আল্লাহ রব, কিন্তু ঈসা আল্লাহর সন্তান। হ্যাঁ, মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। হিন্দুরা কি বলে? আল্লাহ আছে ঠিক আছে, কিন্তু আরো 360টা মূর্তি আছে, আরো 360টা। এই মুরব্বী উঠছে ভালো কথা, জৈনেরা উঠার চিন্তাও করিস না, সাবধান। মুরব্বী মানুষ তো উঠছে, কিছু কই নেই, কারণ হেরে বেইজ্জতি করা যায়, তবরে করা যায়। হিন্দুদের বিশ্বাস সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু তারা 360 মূর্তির পূজা করে। এক মূর্তির পূজা করলে তারা মনে করে ব্যবসা ভালো হয়, আর এক মূর্তির পূজা করলে চাকরি ভালো হয়, আর এক মূর্তির পূজা করলে তাদের বিশ্বাস সংসারে শান্তি হয়, আরেক মূর্তির পূজা করলে ক্ষেত খামারে ভালো হয়। দেখেন না, এই জন্য কেউ কেউ মা গজে চলে এসেছিল বিদায়, এবার ফসল ভালো হচ্ছে। এই নাউযুবিল্লাহ এমনি করে নাম তো আবার ঢাকার গাঁও, এটা ঢাকার গ্রাম, পিছনে ঢাকার গাঁও নাকি? এমনি যদি ঢাকার মানুষের আওয়াজ নিয়ে ইজ্জত না জমিয়ে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ঢাকা শহর মসজিদের শহর, এখানে মানুষের ইমানের পাওয়ারও বেশি থাকা দরকার। কথা বলেন না কেন?
কারণ এই বাংলাদেশে যখন ইসলামী হুকুমত আসবে, আমার বিশ্বাস ঢাকা থেকেই প্রথম শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যখন তাকবীরের ধ্বনি উঠবে, বাংলাদেশ থেকেই তাকবীরের ধ্বনি উঠলে ঢাকা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। দাও তাকবীর, দাও নারে তাকবীর। মাশাআল্লাহ।